হে এভরিওয়ান, তো অনেক দিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, কিন্তু দোকানে বিরিয়ানি খাওয়া ততটা ইচ্ছে করছিল না। তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। তো এটা আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম আর আমার ছোটো পিসিরাও এসেছিলো। তাই ভাবলাম, মা বলছিল যে বানিয়ে ফেল। তাই প্রথমে চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে মাংস এনেছিল ভাই, সেইটাকে ভালো করে আমি ধুয়ে নেব। তো এইদিকে প্রথমে মাংসগুলো জামে করে নিয়ে নিলাম, তারপর মা এদিকে জল ঢেলে দিচ্ছে। তো ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এইদিকে পিসিমণি হচ্ছে আলু ছাড়াচ্ছে, মা আদা রসুন ছাড়াচ্ছে, আর আমি হচ্ছে ভিডিও করছি বসে বসে। তারপর পিসিমণি বলল যে মাংসতে লবণ আর হলুদ মাখিয়ে দিতে, তাই একটু লবণ হলুদ মাখিয়ে দিলাম। ও কিছুক্ষণ পরে একটু ভিনিগারও অ্যাড করে দিলাম যাতে মাংসটা টাইট থাকে। তো তারপর আমি হাত দেবো না বলে চামচে করে এইভাবে মাখাচ্ছি। তো এইদিকে পিসি হচ্ছে বেরেস্তায়ও মাংস কষার জন্য পেঁয়াজ কাটছে, তারপর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এই তো এদিকে শুকনো খোলায় হচ্ছে গরম মশলাগুলো, যেগুলো বিরিয়ানির মশলা হবে, এক্সট্রা কোনো প্যাকেট কিনে ঘরে থাকা মশলা দিয়েই বিরিয়ানি বানাবো, তাই শুকনো খোলায় ভেজে নিচ্ছে। আর এদিকে পিসি বেরেস্তা ভাজবে, তাই। আর আমি হচ্ছে, আমাকে করতে বলছিল বাট আমি করি না, বলছি পিসি ভালো বিরিয়ানি করে। আর আমার ছোটো পিসি দারুণ বিরিয়ানি করে, আমি আগেও একবার খেয়েছি। তো এদিকে আলু আর বেরেস্তা ভাজা হয়ে গেছে, তো চিকেন কষা তুলবে। তাই প্রথমে লঙ্কা আদা রসুন সব কিছু একসাথে পেঁয়াজ দিয়ে দিয়েছে, মশলা কষাতে থাকবে পরপর। তো পরপর সব মশলা দিয়ে দিল, আস্তে আস্তে করে মশলা কষাচ্ছে, আর আমি হচ্ছে ভিডিও করছি। তো এইদিকে পিসি লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি এই দিয়ে দিয়েছে। তো এদিকে মশলা কষানো প্রায় শেষের পর্যায়ে, তাই মশলা কষাতে কষাতে তাতে একটু জল দিয়ে দিল যাতে মশলাটা লেগে না যায়। তারপর তাতে হচ্ছে এক এক করে মাংসগুলো দিয়ে দিল। মাংস দেওয়ার পর ভালোভাবে সেটাকে মাংসকে কষিয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে 1.5 কেজির মতন মাংস ছিল, বড় বড় পিস করা। ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা থেকে যাবে ভেতরে। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষালে মাংসটার ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে মাংস কষানো প্রায় শেষের দিকে, আর এদিকে মা হচ্ছে ভাতটাকে ভালোভাবে গড়িয়ে নিল। শেষের দিকে পিসি হচ্ছে আলু দিয়ে দিল মাংসতে। তো আবার কষাতে লাগলো একটু একটু করে, তো একটু একটু করে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তারপর মাংস কষানোর পরে হালকা করে একটু জল দিয়ে দিল। বিরিয়ানিতে যে কালারটা আসে ওই কালারটা একটু দিয়ে দিল, আর এখানে একটু গোলাপ জলও দিয়ে দিল 2 চাপার মতো। আর এদিকে ভাতটা প্রায় ভাতও হয়ে গেছে। পিছিয়ে দিকে এবারে হাঁড়িটা সাজাবে ভালো করে বিরিয়ানির জন্য, দমে বসানোর জন্য। তো প্রথমে ভালো করে একটু ভাত দিয়ে দিল, আবার গোলাপ জল দিয়ে দিল, পরপর 3 লেয়ার করে সাজিয়েছে এইভাবে। বেরেস্তা দিয়ে দিল, তার উপরে মাংস আলু সব কিছু ভালোভাবে সাজিয়ে নিচ্ছে। পিসি বলছিল এটা কিছু একটা বড় পাত্রে করলে ভালো হবে, বাট আমাদের সেটা ছিল না, তাই এই হাঁড়িতেই ভালোভাবে তৈরি করছে। কিন্তু তো পিসিমণি পরপর ভালোভাবে এইভাবে 3 লেয়ার সাজিয়ে নিচ্ছে। প্রথমে ভাত চিকেন আলু, তার উপরে হচ্ছে গোলাপ জল ছড়িয়ে দিচ্ছে এক সিপি করে। তো এইভাবে ভালোভাবে সাজাচ্ছে। আমিও সাজাতে পারি, আমিও বিরিয়ানি কোনো দিনও বানাইনি, চেষ্টা করলে হয়তো পারতে পারি, কিন্তু এইখানে ফার্স্ট টাইম। আমি বলছি না, ভয় করছে, তুমিই বানাও। পিসি আমাকে বানাতে বলছিল, আমি বলি না তুমিই বানাও, আমি শুধু খাবো। তো এইদিকে বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছে, পরিমাণ মতন দিতে হবে, না হলে হচ্ছে বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে বিরিয়ানির স্বাদটা একদমই বোঝা যাবে না। তো আবার এইদিকে সাজিয়ে নিচ্ছে হাঁড়িতে। তো পুরোটা সাজিয়ে নেওয়ার পর আবার তাতে হচ্ছে বিরিয়ানির মশলাটা হালকা করে দিয়ে দিল। তো এখানে হচ্ছে সাজানো প্রায় কমপ্লিট। তারপর আবার একটু গোলাপ জল দিয়ে দিল। পুরোটা সাজানো কমপ্লিট হওয়ার পর পিসি একটু মিঠা আতর দিয়ে দিল। তারপর এইদিকে বেরেস্তা উপর থেকে একটু ছড়িয়ে দিল ভালোভাবে হচ্ছে। আবার একটু গোলাপ জল দিয়ে দিল। তারপর এদিকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ওপরে ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে পিসি হচ্ছে গ্যাসে বসিয়ে দিল কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য, দমে দেওয়ার জন্য। তো এইদিকে দম দেওয়া হচ্ছে বিরিয়ানিতে, হালকা
হালকা মিডিয়াম হিটে। তো এইদিকে হচ্ছে কিছুক্ষণ 15 মিনিট পরে বিরিয়ানি কমপ্লিট। তো আমি প্রথমে বিরিয়ানি কাটছিলাম, বাট আমি পারিনি, পরে আমি পিসিমণিকে দিয়ে দিয়েছি। আর পিসিমণি হচ্ছে এইদিকে জামে করে, বড় জামে করে ঢেলে নিয়েছে। তারপর সবাইকে এক এক করে বিরিয়ানি দিয়ে দিচ্ছে বেশি। এদিকে স্যালাডে ছিল শসা আর পেঁয়াজ। তো এইভাবে বিরিয়ানিটা ভালোভাবেই খাওয়া হলো, সবাই মিলে খুব এনজয় করে খেয়েছি। বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা।